তো ট্রেনে উঠেও পড়েছি, দেখতেই পাচ্ছ কতটা ভিড়। মানে এতটা ভিড় আমি জীবনে কখনো দেখি নাই। মানুষের পা রাখার জায়গা নেই, সেখানে মানুষ বারবার স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠেই যাচ্ছে। তারপরে সারা রাত থেকে পরের দিন সকালবেলা নেমে গেলাম প্রয়াগরাজ জংশন থেকে অল্প একটু হেঁটেই একটা গাড়ি পেয়ে গেলাম, যেখান থেকে 10 টাকা করে নিল। 1-1.5 কিলোমিটার একটু পৌঁছে দিল, তারপরে ওইখান থেকে নেমে পড়লাম। তো এখান থেকে শুরু হলো আমাদের হাঁটা পথ। তো একজনের থেকে শুনলাম, তো এখান থেকে বললো যে এখান থেকে হেঁটেই যেতে হবে। তো গাড়িও পাওয়া যায় না সেটা না, টোটোও যাচ্ছে, অটো যাচ্ছে, বাইকগুলোও যাচ্ছে। তো পার হেড বাইকে যাচ্ছে 500 টাকা। তো এর জন্য ভাবলাম সবাই মিলে হেঁটেই যাই, ওটা একটা মজা। তো দেখতেই পাচ্ছ কত দূরের থেকে গাড়িগুলো এখানে পার্কিং করে আছে। আর এগুলা হচ্ছে ওই যাওয়ার পথেই ফৌজি ক্যাম্প। তো খুব সুন্দর জায়গাটা সাজিয়েছে, তোমরা আসলে অবশ্যই দেখতে পারবে। আর যে গেছো কমেন্ট করে জানিও। তো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমার লাইফে ফার্স্ট দেখা যে একটা মেলাতে এত লোক হতে পারে, যে মানে তুমি ভাবতে পারবে না যে এত লোক। মেলায় ঢুকতে ঢুকতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। তো আমরা যাচ্ছিলাম মেলার অন্য সাইডে, যেখানে আঘরি সাধুরা থাকে। তো ওই পথে যাওয়ার সময় কিছু ফুটেজ এখানে দেখতে পাচ্ছ, সূর্যটা কি সুন্দর লাগছে। তো এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম। তো পরের দিন 3.5 ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম বেনারস কাশীর মন্দিরে।